সংখ্যারও কিন্তু একটা জগৎ আছে, একটা রাজ্য আছে। আর সেই রাজ্যের সব সংখ্যা মূলত দুটো দলে ভাগ হয়ে থাকে, মৌলিক আর যৌগিক। এই দুটি দলের মধ্যে পার্থক্য কি, আর কেনই বা এটা গণিতের জন্য এত গুরুত্বপূর্ণ? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। এই পুরো আলোচনাটা শুনলে কিন্তু এর উত্তরটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো সবার আগে চলুন পরিচিত হওয়া যাক মৌলিক সংখ্যাদের সাথে। এরা হচ্ছে সংখ্যার জগতের একেবারে মূল ভিত্তি, মানে অনেকটা বিল্ডিং ব্লকের মতো আর কি। এটাই হলো মৌলিক সংখ্যা হওয়ার একেবারে প্রধান শর্ত, এর কিন্তু কোনো ব্যতিক্রম হয় না। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছে। 7 সংখ্যাটা মৌলিক, তাই না? এর মানে হলো এটাকে ছোট ছোট সমান দলে ভাগ করা যায় না। দেখুন, 7কে শুধুমাত্র 1 গুণ 7 এই একটা আয়তক্ষেত্রেই সাজানো যাচ্ছে। এই যে সংখ্যাগুলো দেখছেন 2, 3, 5, 7, 11, এরা সবাই ওই একটাই নিয়ম মেনে চলে। মানে এদের সবাইকে শুধু একভাবেই আয়তক্ষেত্রে সাজানো যায়, আর তাই এরা সবাই মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা তো চেনা হলো। এবার চলুন দেখি অন্য দলটা, মানে যৌগিক সংখ্যাদের। ওরা ঠিক কিভাবে মৌলিকদের থেকে আলাদা? ব্যাপারটা হচ্ছে, মৌলিক সংখ্যার মতো এদের শুধু দুটো ভাজক থাকে না, বরং এক আর সেই সংখ্যাটা নিজে ছাড়াও এদের আরও ভাজক থাকে। ভাজক মানে তো আমরা জানি, তাই না, যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এই ছবিটা দেখলেই যৌগিক সংখ্যার আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 6কে আমরা 1 গুণ 6 এভাবেও সাজাতে পারি, আবার 2 গুণ 3 এভাবেও সাজাতে পারি। মানে একাধিক উপায় আছে। এটাই যৌগিক সংখ্যার বৈশিষ্ট্য। এই যে 4, 6, 8, 9, 10, 12 এদের প্রত্যেকটাকেই কিন্তু একাধিক রকম আয়তক্ষেত্রে সাজানো সম্ভব। তাই এরা সবাই যৌগিক সংখ্যার ক্লাবের সদস্য। কিন্তু আচ্ছা, 1 আর 0-এর কথা তো ভাবা হলো না। এই দুটো সংখ্যা কোথায় যাবে? এরা কি মৌলিক নাকি যৌগিক? মনে হচ্ছে এরা যেন কোনো দলেই পড়ে না। এই প্রশ্নটা নিয়ে কিন্তু প্রায়ই একটা বিভ্রান্তি তৈরি হয়, কিন্তু এর উত্তরটা কিন্তু আমরা একটু আগেই যে সংজ্ঞাটা জেনেছি তার মধ্যেই আছে। দেখুন, মৌলিক হওয়ার শর্ত কি ছিল? ঠিক দুটো ভাজক থাকতে হবে। 1-এর ভাজক তো শুধু একটাই, সে নিজে, তাই এটা মৌলিক নয়। আবার যৌগিক হতে গেলে 2-এর বেশি ভাজক লাগে, সেটাও তো নেই, তাই 1 যৌগিকও নয়। একইভাবে 0 সংখ্যাটাকেও কিন্তু গণিতে মৌলিক বা যৌগিক কোনোটাই ধরা হয় না। তার মানে 1 আর 0 দুটোই হচ্ছে বিশেষ সংখ্যা, যারা এই দুই দলের কোনোটাতেই পড়ে না। তো এতক্ষণ যা যা জানলাম, চলুন এবার এক নজরে মৌলিক আর যৌগিকের মূল পার্থক্যগুলো দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, একেবারে পরিষ্কার হয়ে যাবে। মৌলিক সংখ্যার ভাজক ঠিক দুটো, যৌগিকের 2-এর বেশি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কিন্তু 4। এই পার্থক্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে কিছু মজার তথ্য আছে কিন্তু, যেমন 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর প্রত্যেকটা যৌগিক সংখ্যাই কিন্তু আসলে কয়েকটি মৌলিক সংখ্যাকে গুণ করে তৈরি হয়। যেমন 12 মানে হলো 2 গুণ 2 গুণ 3। কি দারুণ ব্যাপার, তাই না? মৌলিক সংখ্যাগুলোই যেন সব সংখ্যার বিল্ডিং ব্লক। আচ্ছা, অনেক তো আলোচনা হলো। এবার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক, কেমন? দেখা যাক কতটা মনে আছে। প্রথমেই আসা যাক 17-র কথায়। এটা কি মৌলিক নাকি যৌগিক? একটু ভাবলেই বোঝা যাবে এটা মৌলিক, কারণ একে শুধু 1 আর 17 দিয়েই ভাগ করা যায়। আচ্ছা, এবার 21 সম্পর্কে কি ভাবছেন? এটা কি হবে? একদম ঠিক, এটা যৌগিক, কারণ আমরা জানি 3 সাথে 21 হয়, মানে এর একাধিক ভাজক আছে। আর 29 এই সংখ্যাটা, এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ একে 1 আর 29 ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। যদি 1 হলো মৌলিক আর যৌগিকের মধ্যে গুলিয়ে যায়, তাহলে মনে রাখার একটা সহজ উপায় আছে। ভাবা যেতে পারে মৌলিক সংখ্যাগুলো হলো একলা, ওদের বন্ধু মাত্র 2 জন, 1 আর সে নিজে। আর যৌগিক সংখ্যাগুলো হলো খুব সামাজিক, ওদের অনেক বন্ধু, মানে অনেক উৎপাদক। যাওয়ার আগে শেষ একটা প্রশ্ন রেখে যাই। 97 সংখ্যাটা, এটা কি মৌলিক নাকি যৌগিক? একটু নিয়মগুলোর কথা ভাবুন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। সংখ্যার রাজ্যের এই সফরে আজ এটুকুই। আশা করি মৌলিক আর যৌগিক সংখ্যার এই জগৎটা এখন সবার কাছে অনেক বেশি পরিষ্কার।